হাই গাইস, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরাও বেশ সবাই ভালো আছি। ডেলি লাইফ উইথ টুম্বা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি সকালটা শুরু করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করো, ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরোটাই দেখবে। তো দেখা যাক, সকালবেলা আমার গুড্ডু সোনা উঠে গেছে আর গুড্ডু সোনাকে কি সুন্দর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই ড্রেস টেস পরিয়ে দিয়েছে দেখো। আর ড্রেস টেস পরানো হয়ে গেলে তোমার দাদাভাই এই ঘরে চলে আসলো আর আমি দিয়ে দিলাম চা আর বিস্কিট, দাদাভাইকেও দিয়ে দিলাম আর আমি নিজেও খেয়ে নিলাম রান্না করতে করতে। তারপর শ্বশুরমশাই এক কারি মাছ নিয়ে এসছে। আমি তো খুব পরিমাণে রেগে গেছিলাম, রেগে গিয়ে ভাবছিলাম যে আমি বাড়ির বউ না অন্য কিছু। তারপরে ভাবলাম যে ঠিকই আছে, কারণ মাঝে মধ্যে তো করতেই হবে, ঠিক আছে। আর বাড়ির বউ মুখ খুললেই তো অলক্ষ্মী আর নাহলেই তো লক্ষ্মী, ঠিক আছে। তা যাই হোক, আমি আর মাছ এখানে ভেজে রান্না করে নিলাম আর তার সঙ্গে রান্না হলো আমাদের অনেক কিছু। তার মধ্যেই আমি খেয়ে নিলাম টিফিনটা, আগের দিনের মাংস ছিল আর রুটিটা খেয়ে নিলাম। তার মধ্যেই রান্না করতে করতে আমার টিফিনটাও খাওয়া হয়ে গেল, রান্নাটাও হয়ে গেল। তা যাই হোক, অনেক কিছু রান্না করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। আর তারপরে ছেলেকে আমি বিস্কিট খাইয়ে দিলাম, তারপরে ছেলেকে স্নানও করিয়ে দিলাম, তারপরে স্নান করিয়ে ভাত খাওয়ানো হয়ে গেল। আর ভাত খাওয়ার পরে আমি স্নান করে নিলাম আর স্নান করে তারপরে একটু ঠান্ডার ক্রিম মেখে নিলাম। ক্রিম মাখা হয়ে যাওয়ার পরে আমি সিঁদুরটা পরে নিলাম আর তখন আমি ঠাকুরকে জানালাম যে ঠাকুর, তুমি সব বিপদ থেকে সবসময় রক্ষা করো আমার স্বামীকে। যেরকম সবাই আর কি তার স্বামীর মঙ্গল কামনাটা করে, সেটা আমিও করলাম। তো আজকে সেটাই করলাম, সেটাই তোমাদেরকে দেখালাম। আর তারপরে আমি ওখান থেকে স্নান ফান সেরে নিয়ে চলে গেলাম শাশুড়ির কাছে। শাশুড়িকে বললাম ভাতটা বাড়ো, যেহেতু তোমাদের দাদাভাই চলে এসেছিলো আর তাড়াতাড়ি কাজেও বেরিয়ে যাবে, তাই ভাতটা বাড়তে বললাম। ভাত খাওয়া হয়ে গেল, তারপর চলে আসলাম ছেলের কাছে। ছেলেকে ফল খাওয়াচ্ছিলাম, লেবু খাওয়াচ্ছিলাম আর ডালিম খাওয়াচ্ছিলাম। তা ছেলে তো লেবুর খোসাটা নিয়ে তো গালের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, কখন আমরা তো বুঝতেই পারিনি। তা আমরা বলছিলাম খাও, আমাদেরও বেশ মজা লাগছিলো আর ছেলেও বেশ খুশিতেই ছিল যে বাবা মা হাসছে বলে। তা যাই হোক, দেখো ছেলে কত আনন্দের সঙ্গে খাচ্ছে, সেটা তোমাদের সাথে না শেয়ার করে পারলামই না। ভিডিওটা কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কিন্তু জানিও, কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই। তা দেখো ছেলের লেবু খাওয়াটা হয়ে গেছে। তারপরে আমি ভয় পেয়ে হাত থেকে লেবুটা আমি কিনে নিলাম আর তারপরে আমি ডালিমের রসটা বানিয়ে ছেলের মুখে ধরতেই ছেলে কিন্তু কিছুতেই কিন্তু ডালিমের রসটা কিন্তু খেতে চাইছিল না। ও কান্নাকাটি করছিল, ডালিমের রসটা কিছুতেই খাবে না। তা আমি ওকে জোর করছিলাম বারবার ডালিমের রসটা খাওয়ানোর জন্য, যে একটু খাও করে বারবার জোর করছিলাম, কিন্তু ও ডালিমের রসটা কিছুতেই খেতে চাইছে না, কারণ লেবুটা তো টক টক মিষ্টি মিষ্টি খেয়ে টেস্ট পেয়ে গেছে, যার জন্য খেতে চাইছে না। তাই ভাবছিলাম 2 চামচ খাওয়াবো, তা 2 চামচও খেতেই চাইলো না। তারপর বাধ্য হয়ে আমি খেয়ে নিলাম ডালিমের রসের। বাবাকে বললাম যে আমি বরঞ্চ ডালিমের রসটা খেয়ে নিই। তা আমি খেয়ে নিলাম, তো ডালিমের রস খাওয়া হয়ে গেছে। তারপর ছেলে তো একটু শুয়ে পড়লো, ও আনন্দ করেই শুয়ে পড়লো। তা যাই হোক, তো ছেলেকে নিয়ে আমি ঘুমিয়ে পড়লাম, মেয়েকে নিয়েও আমি ঘুমিয়ে পড়লাম। তারপর সন্ধ্যাবেলা বললাম মেয়েকে টিফিনটা দিয়ে দিলাম, তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপর রিলস বানাতে শুরু করে দিলাম ছেলে আর আমি, ফেসবুকের জন্য। তো রিলস বানানোর পরে এখানে বসেছিলাম, তারপর রাত্রি 10টা বেজে গেল। তারপর আমি চলে গেলাম রান্নাঘরে, কী কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম। ভাত হয়েছে, ডাল, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, শিম সিদ্ধ, হ্যাঁ, তারপর মাছ ভাজা হয়েছে। তারপরে আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে তোমাদেরকে গুড নাইট জানালাম। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানেই শেষ, কালকে আসে অন্য ভিডিও। টাটা।